ইসরায়েলের সঙ্গে সংঘাত এখন এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে ইরান ইসরায়েলের ওপর এমন একটি বোমা প্রয়োগ করছে যেটাকে ক্লাস্টার বোমা বলছে। একই ধরনের বোমা কিন্তু ভারতবর্ষও বানিয়েছে তাদের ভারতবর্ষ এবং রাশিয়ান টেকনোলজি ব্যবহার করে। এই বোমার একটি খুব বিশেষত্ব আছে যেটা শুনলে আপনিও চমকে উঠবেন। আজকে সেই নিয়ে বিস্তারিত বলবো। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। এই ক্লাস্টার বোম্বের মতন ভারতবর্ষের হাতে যে টেকনোলজি আছে তাকে বলছে কিন্তু অগ্নি 5 ভারতীয় মিসাইল। এই অগ্নি 5-এর বিশেষত্ব হচ্ছে, ধরুন এই অগ্নি 5কে আপনি ভারতবর্ষ থেকে অন্য কোনো একটা দেশের মাটিতে ছুড়ে দেওয়া হয়েছে এবং ছুড়ে দেওয়ার ফলে সেই মাটির সেই দেশের যে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম আছে তারা কিন্তু চেষ্টা করে এই অগ্নি 5কে আটকে দেওয়ার জন্য। এবার যে মুহূর্তে এই অগ্নি 5-এর সেন্সার ডিটেক্ট করতে পারবে যে এর যে এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম সে অ্যাক্টিভ হয়ে গেছে এবং সে উড়ে আসছে এই অগ্নি 5কে ধ্বংস করে দেওয়ার জন্য, তখন এই অগ্নি 5 তারা 14টা ভাগে বিভক্ত হয়ে গিয়ে বিভিন্ন জায়গায় ছিটকে পড়বে এবং পড়ার পর কিন্তু সেই জায়গাগুলো ভেঙে দুটুকরো করে দিয়ে চলে আসতে পারে ভারতীয় এই টেকনোলজি। সাম্প্রতিককালে ইরান ইসরায়েলের যুদ্ধেও কিন্তু ইরান এমনই একটি টেকনোলজি ব্যবহার করছে তাদের ক্লাস্টার বোম্বারের সাথে। এই ক্লাস্টার বোম্বার কি, আজকে সে নিয়েই আপনাদের বলবো। ইংরেজিতে ক্লাস্টার শব্দের অর্থ একগুচ্ছ। ক্লাস্টার বোমার মধ্যে আসলে থাকে একগুচ্ছ ছোট ছোট বোমা, ছোট কিন্তু শক্তিশালী। একটি বড় ক্ষেপণাস্ত্র মোড়কে এই ছোট বোমাগুলি ভরা থাকে। উৎক্ষেপণের পর শূন্যেই খুলে যায় ক্লাস্টার বোমার অস্ত্র মুখ। ভিতর থেকে ছোট ছোট বোমাগুলি বেরিয়ে আসে এবং বিস্তীর্ণ অংশে ছড়িয়ে পড়ে। ইরানের 19 জুন হামলার পর ইসরায়েলের সেনাবাহিনী জানায় মাটি থেকে 7 কিলোমিটার উচ্চতায় এই অস্ত্রের মুখ খুলেছিল। তা থেকে বেরিয়ে এসেছিল অন্তত 20টি বোমা। সেগুলোর মধ্যে ইসরায়েলি বিভিন্ন প্রান্তে 8 কিলোমিটার পর্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ে। ক্লাস্টার বোমার আরও একটি বিশেষত্ব হলো এর মধ্যে থাকা ছোট বোমাগুলির কোনোটিও মাটিতে পড়লে সঙ্গে সঙ্গে ফাটে না। কোনো কিছু সংস্পর্শে এলে তবেই ঘটে বিস্ফোরণ। অর্থাৎ জনবহুল এলাকা না হলে এবং কিছুর সংস্পর্শে না এলে দীর্ঘদিন পর্যন্ত এই বোমা সক্রিয় থেকে যেতে পারে। ক্লাস্টার বোমা নিয়ে বিতর্ক কেন? নির্বিচারে ধ্বংস করতে সক্ষম ক্লাস্টার বোমা একবার ছোড়া হলে কোথায় পড়ছে, তাতে কার ক্ষতি হচ্ছে তা আর নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। মাটিতে দীর্ঘক্ষণ অবিকৃত এবং অবিস্ফোরিত অবস্থায় তা পড়ে থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে এই বিশেষত্বই ক্লাস্টার বোমাকে কখনো কখনো ব্যালিস্টিক মিসাইলের চেয়েও ভয়ানক করে তোলে। মাটিতে আছড়ে পড়ার পরেও না ফাটলে সেই বোমা সম্পর্কে অনেকে অবহিত নাও থাকতে পারেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময়ও অজান্তে কেউ তার সংস্পর্শে চলে আসতে পারে। সেক্ষেত্রে অনেক বেশি প্রাণহানির আশঙ্কা থাকে। ইরানের হামলার পর ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জনস্বার্থে একটি বিবৃতি জারি করে তাতে বলা হয়, সকালে আমরা একটি ক্ষেপণাস্ত্র হামলার মুখোমুখি হয়েছি যা বিস্তীর্ণ এলাকায় ছোট ছোট অস্ত্র ছড়িয়ে দিতে সক্ষম। কিছু অস্ত্র এখনও সক্রিয় হিসেবে রাস্তায় পড়ে থাকতে পারে, ফলে রাস্তায় পড়ে থাকা কোনো বস্তুতে হাত দেবেন না। সন্দেহ হলেই আপৎকালীন নম্বরে ফোন করে খবর দিন। তবে ক্লাস্টার বোমা কি নিষিদ্ধ? ইসরায়েলি বাহিনীর এক শীর্ষকর্তা টাইমস অফ ইসরায়েলকে জানিয়েছেন, ক্লাস্টার বোমার মধ্যে যে ছোট ছোট বোমাগুলি থাকে একক বোমা হিসাবে তা খুব একটি ভয়ানক নয়, কিন্তু একসঙ্গে এতগুলি বোমা পড়লে ক্ষতির সম্ভাবনা অনেক বেশি। ইরানের অন্যান্য ব্যালিস্টিক মিসাইলের চেয়েও এগুলি ভয়ানক, বিশেষত জনবহুল এলাকায়। 2008 সালে কনভেনশন অন ক্লাস্টার মিউনিশন নামে একটি আন্তর্জাতিক চুক্তি হয়েছিল। তাতে ক্লাস্টার বোমা সংরক্ষণ, পরিবহন বা ব্যবহার নিষিদ্ধ করা হয়েছিল। 111টি দেশ এবং 12টি সংগঠন এই চুক্তিতে স্বাক্ষরিত করেছিলেন। কিন্তু আমেরিকা, ইসরায়েল, ইরানের মতন প্রধান সামরিক শক্তিগুলি এই চুক্তিতে সম্মত হননি। 2023 সালে রাশিয়ার মধ্যে হামলার জন্য ইউক্রেন ক্লাস্টার বোমার যোগান দিয়েছিল আমেরিকা। এখন এই ক্লাস্টার বোমা যেভাবে বিস্ফোরণ ঘটালো ইসরায়েলের মধ্যে ইরান করলো, সেটা তো আপনারা সবাই দেখতেই পেয়েছেন, টিভির পর্দায় বিভিন্ন মিডিয়াতে দেখিয়েছে যে কীভাবে ধ্বংসলীলা চালিয়েছে। এখনও ভারতবর্ষের অগ্নি 5-এর কিন্তু বিস্ফোরণ এখন অবধি কেউ কিন্তু দেখেনি। ভারত পাক যখন সংঘাতের সময় ভারতবর্ষ কিন্তু শুধুমাত্র তাদের কয়েকটি ব্রহ্মোস এবং ছোটোখাটো কিছু দ্রোণ পাঠিয়ে পাকিস্তানকেই তাতেই ধ্বংস করে দিয়ে চলে এসেছিলো।
এখন ভারতবর্ষে অগ্নি-5 আমরা যতটুকু খবর পেলাম ততটুকু তো আপনাদের বললামই, কিন্তু তারপরেও এই অগ্নি-5 টেকনোলজিতে আমরা এর কতটা উপরে আছে আপনারা একবার কল্পনা তো এনে নিন। এরই ঠিক মাঝে দেখা যাক এখন ইরান ইসরায়েল সংঘাত কোন দিকে গড়ায়, আমেরিকা কবে প্রত্যাঘাত করে এই ইরানের প্রতি, আমরা নজর রাখছি সেদিকে। আপনারাও দেখতে থাকুন ভারত বার্তা।